সকল প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই মানব রূপে ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলমৃত দেবী জানকী কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুলসজ্জা। নিত্যানন্দ শ্রী চৈতন্য আর শ্রী অধ্যয়ী তিন সহোদর হয় অতি সুচরিত। নিত্যানন্দ জ্যেষ্ঠা কন্যা নামেল কলাবতী, চণ্ডী চরণের নারী অতি সাধ্বী সতী। পদুমা নিবাসী রামমোহন মল্লিক, তার তনয়ে চণ্ডী চরণ নৈষ্ঠিক। নিত্যানন্দের আর এক কন্যা রসবতী, মৃত্যুঞ্জয়ের কনিষ্ঠ অতি সাধ্বী সতী। গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি, রসবতী সতী হয় তাহার ঘরণী। অষ্টসাত্ত্বিক বিকারী গোবিন্দ মতুয়া, হরিনাম করিতে নাসিয়া নাসিয়া। প্রভাতী গাইত যাবে প্রভাত সময়, শুনিয়া সবার চিত্ত হত গিহেতে থাকি গরু মুখে সে, নয়ন জলেতে তারা যাইত ভাসি। তাহলে এই যে গোবিন্দ মতুয়া যখন ঠাকুরের প্রভাতী গান গাইত, তখন গোয়ালের গরু সব উচ্চ দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকত। কত ভক্তি, কত সুবিষ্ট সুর, কত ভাব ভঙ্গি দিয়ে প্রভাতী গান করত, তাই না? তাই বনের গরু তো পশু জাতি, তারাও ভক্তিভাবে শুনত। এই যাদের নাম বললাম এরা সব হচ্ছে এই মৃত্যুঞ্জয় আর এই জানকী দেবীর বংশধর। জানকী দেবী হচ্ছে মৃত্যুঞ্জয়ের বোন। এই মৃত্যুঞ্জয়ের বোন ঠাকুরকে আরোপে মালা পরিয়েছিল। বাড়ি বসে মৃত্যুঞ্জয়ের বোন জানকী দেবী ফুলের মালা গেঁথেছিল, আর সেই মালা ওড়াকান্দি ঠাকুরের গলে ছিল। ঠিক আছে? তাহলে দেবী জানকী কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুলসজ্জা, মানে ফুলের শ্বাস। পক্ষীগণ এসে সবেই উড়িয়া পড়িত, বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত। পক্ষী সব দিত স্বর গানের স্বরেতে, গান হতো লক্ষ্মী গান, পক্ষী গান করে সাথে সাথে। তাহলে যত পশু পাখি, পাখির সব ঝাঁকে ঝাঁকে ডালে এসে বসে পড়ত, আর মনে হতো এই পাখিরাও যেন এর সঙ্গে গোবিন্দের সঙ্গে হরিনাম করছে, প্রভাতী গান করছে। ভাস্কর উড়িলে শেষে গান বঙ্গ হতো, পক্ষীগণ শিশি কুচি রবে উড়ে যেত। তাহলে যখন ভাস্কর উঠত
ভাস্কর মানে সূর্য। যখন সূর্য উদয় হতো তখন আবার এই পক্ষীগণ পাখিগুলো সব চিচি করে উড়ে নিজের গৃহে চলে যেত, তাই না? তাহলে এরা কি করেছে? হরিনাম বিক্রি করেনি, হরিনাম বিতরণ করেছে। যেটা আমরা বর্তমানে করছি হরিনাম বিক্রি। আমরা কারোর বাড়ি হরিনাম করতে গেলে তার কিনা কিসেন হয়ে যাচ্ছে। তাহলে কিষেন যদি কেউ কিনে নিয়ে যায়, কাজ করে তো সেই মালিকের, যে কিষান কিনে নিয়ে যায়, তাই না? তার নিজের কাজ তো করে না। তাহলে হরি নাম যখন আমাকে করতে সে কিনে নিয়ে যাচ্ছে, তাহলে আমি তার বাড়ি কিষান দিতে যাচ্ছি, তাই না? তাহলে ফল যদি হয় সে ফল পাবে সে মালিক, আমাকে তো সে টাকা দিয়ে কিনে নিচ্ছে। তাহলে আজকে আমরা এরা হরি নাম বিতরণ করে বেড়াতো, আর আমরা বিতরণ করছি কিন্তু পয়সার বিনিময়। এরা কারোর কাছে বিক্রি হয়নি আর আমরা বিক্রি হয়েছি, এটাই চেতন। যেমন গোলক কীর্তনিয়াকে ঠাকুর বলেছিল, আরে গোলক, তোর কাছে এমন পরম ধন ছিল, এই তুচ্ছ ধনের জন্য তুই সে এই মহামূল্য পরম ধন নষ্ট করে ফেললি। কারণ গোলক কীর্তন এত সুন্দর রামায়ণ গাইতো। যখন গোলক কীর্তনিয়া রামায়ণ গাইতো তখন বনের পশু পাখির চক্ষু দিয়ে জল পড়তো, মানব তো দূরের কথা। এত সুন্দর রামায়ণ গান গেত, কিন্তু পয়সার বিনিময় গেত। তাই ঠাকুর তাকে বলেছিল, যারে গোলক, তোর কাছে এমন মহামূল্য ধন ছিল, তুই সামান্য তুচ্ছ ধন মানে টাকা, তার জন্য সেটা বিক্রি করে দিলি। আর তুই যদি এটা বিক্রি না করে বিতরণ করতিস, তোর যে কি হতো তা তো তুই জানিস না, তাই না? তাহলে এই রামায়ণ গান গাইয়ে গোলকের সংসার চলতো, গোলক কীর্তনিয়া, তাই না? তখন গোলক কীর্তনিয়া ঠাকুরকে বলছিল, তাহলে ঠাকুর আমি কি করব? তখন ঠাকুর বলেছিল, এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে যত রুগী আসে ওরা কান দিয়ে আমার কাছে, তুই সব রুগীকে ব্যবস্থা দিবি। তখন গোলক কীর্তনিয়া বলেছিল, আমি কিছু জানি না, আমি কি ব্যবস্থা দেব? আমার কথায় রোগ সারবে না। তাই আমি বলতেছি, তুই আমার নাম স্মরণ করে যারা যা দিবি তাতেই তার রোগ সেরে যাবে, কিন্তু জরিমানার পয়সা কোনোদিন খাবি না, ওরা কান দিয়ে বয়ে দিবি, তাই না? সেই থেকে তো গোলক কীর্তনিয়া অন্য কাজ করি, আর ওই জরিমানার পয়সা খাইও না। তাহলে তার সংসার চললো কি করে? তাহলে যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। তা আমরা তো হরি চিন্তা করি না, হরি নাম ব্যস্ত কি করি সেই চিন্তা করি। তা আমাকে ভালো হবে কি এর? আর আমাকে মুখের কথায় কাজই বা কি এর হবে? আগে কারো গোসাই পাগল যারা ছিল তারা মুখ দিয়ে যা বলতো তাই হতো। কোনো রুগী গেলি ফুটি এক চর মেরে বলতো, যা চলে গেছে, তার রোগ চলে যেত। আর এখন কারো গোসাইয়ের কাছে গেলি এক চর দিয়ে দেই, রোগ সরান দেই, দেখ পারে। আমি তো নাই, কিন্তু যারা ভালো ভালো গোসাই আছে তাকে কথা বলি, তারা এক চর দিয়ে রোগ সারান দিই। খালি বর্তমান পরিস্থিতি এই হয়েছে। যাক, তা এরা নাম বিক্রি করেনি, তাই এই পশু পাখি যাবতীয় যারা ভক্তি হয়ে এদের গান শুনত। এহেন গায়ক ছিল গোবিন্দ মতুয়া, নাচিত কীর্তন মাঝে জানো না টুয়া। রসবতী সতীর কনিষ্ঠা সহোদরা, সাধ্বী সতী সুকেশা সুন্দরী মধুসরা। সবার কনিষ্ঠা ধনী জানকী নামেতে, তার বিয়া হলো গৌর চন্দ্রের সঙ্গেতে। সবার কনিষ্ঠা ধনী জানকী নামেতে, তার বিয়া হলো গৌর চন্দ্রের সঙ্গেতে। তাহলে এই জানকীর স্বামীর নাম হচ্ছে গৌরচন্দ্র, তাই না? শ্রাবণ মাসেতে বিকশিত কৃষ্ণ কলি, ফুল দেখে জানকীর হইল কৌতূহলী। বেবেছে এই ফুল গেতে বিনা সুতে, এই হার দিতাম হরি চাঁদের গল। তাহলে জানকী দেবী দেখছে কৃষ্ণ কলি ফুল শ্রাবণ মাসে ফোটে, সেই ফুল সুন্দর করে ফুটে গেছে। তখন জানকী দেবীর মনে হচ্ছে, যদি আমি এই ফুল তুলে
এই বিনা সুতে মালা গেতে আমার ঠাকুর হরিচাঁদের গলে পড়ে মনের বাসনা আশা। যদি তোমার বাসনা আশা এক চিত্তে এক মনে হয়, তাহলে সেই বাসনা আশা কিন্তু পূর্ণ হয়। আর ওই বাসনার ভিতরে যদি তঞ্চন্ত থাকে, সেটা কিন্তু আর পূর্ণ হয় না। ঠিক আছে? এবার তো জানকী দেবী মনেতে ভাবিয়া ফুল পানে এক দৃষ্টে রহিলেন চাহিয়া। দেখে ফুল প্রাণকুল হইল উত্তরাক্ষ, চক্ষের জলে তার ভেসে যাইব। অবসন্ন মনে ফুল কাছেই উপনীত, মনে মনে কয়ে ফুল কেন বিকশিত। প্রভু এলে যদি তুই বিকশিত হতি, তাহলে প্রভুর গলে যাইতে পারিতি। অদ্য বিকশিত হলি করল হবি বাসি, ঝরিয়া পড়িবি তুই জলে যাবি ভাসি। পুষ্প পানে চেয়ে রলো না পাল্টে আখি, পিছে হাঁটি পিছিয়া চলিল জানকী। ঘরের আসনে পরে বসিল তখনে, আত্মহারাইয়া আছে ভুল পানে। তথা বসি মনে মনে গাতিছিলেন মহা, দবল্য হিত ফুল হরিদ্রায় আকার। এই যে মালা গাচ্ছে ঘরে বসে আরোপে, এই আরোপে এই মালা ঠাকুরের ফুলসজ্জা। ওই ফুলসজ্জা না, কিন্তু মানুষ বিয়লি ফুলসজ্জা, সে ফুলসজ্জা না তো, এটা ঠাকুরের ফুলসজ্জা না। ঠাকুরকে ফুল দিয়ে সাজাইছে, তাই সে তাকে বলছে ফুলসজ্জা, তাই না? তাহলে এই মালা ওখানে বসবে, এই মালা ওড়াকান্দি হরিচাঁদের গলায় যে দেখবা এই মৃত্যুঞ্জয় দেখতে পাবে। কারণ এই জানকী ভাবে ওই মালা গাঁথতে গাঁথতে ভাবে বিবাহল হয়ে অজ্ঞান হয়ে যাবে, চেতনা হারা হয়ে যাবে। তখন হরিচাঁদকে আনতে যাবে মৃত্যুঞ্জয় যেয়ে দেখবে হরিচাঁদের গলায় জানকী যে মালা গাঁথছিল, সেই মালা হরিচাঁদ ঠাকুরের গলায় রয়েছে। সেটা পরে বৃত্তান্ত জানতে পারবে। ঠিক আছে, হরি বল। আজকে এই বন্ধ। জয়।